দিনের ক্ষেত্রে ইমামতি করার নাম হচ্ছে রসুলের সাথে বিরোধিতা করা। 27 অক্টোবর 2025 সাল। এই মুহূর্তে আমি আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা রেল স্টেশনের পাশে দাঁড়িয়ে আছি। একটা বিষয় আমি বলতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন রসুলদেরকেও জিজ্ঞাসাবাদ করে। রসুল তার দায়িত্ব পালনে অবহেলা করলে তাকে সেদিন জবাবদিহিতার আওতায় আসে। সূরা আরাফের 6 নম্বর। তাহলে আমরা যদি নিজেকে রসুল প্রমাণ করতে চাই, সম্যকগুরু রসুল, তাহলে যার যার গুরু তার রসুল। রসুলের দায়িত্ব হবে যে তারপরে যে রিসালাতের দায়িত্ব ছিল, রসুলের কাজটা সে যথার্থভাবে যদি না করে তাহলে পরে তার কাছে প্রশ্ন করা হবে যে তোমার পরে রিসালাতের দায়িত্ব ছিল, রসুল হিসাবে তুমি সেই কাজগুলো করো নাই কেন? তার সে অপরাধী হবে, তার কারণে অপরাধীদের শাস্তির জন্য জাহান্নাম। তাহলে রসুল হওয়ার পরেও সে দায়িত্বহীনতার কারণে তার শাস্তির আওতায় আসছে। তো এখন আমি রসুল হিসাবে রসুলের কি কি কাজ, এইটা হচ্ছে আমি বলবো। এখন রসুল যদি না থাকতো তাহলে পৃথিবীতে কাফের হইতো না। তা রসুলের দায়িত্ব হচ্ছে কাফেরের পরিচয় করে দেওয়া। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে, জন্মের আগে যারা মারা গেছে তাদের কাছে বলা হয়েছে রসুল না পাঠিয়ে আমি কাউকে শাস্তি দিই না। তাদের কাছে রসুল যায় নাই, তারা শাস্তির আওতায় আসছে না। তার মানে রসুল যেখানে ছিল না সেখানে কাফের নেই, তারা শাস্তি পায় নাই। তাহলে যেখানে রসুল আছে সেখানে রসুল অস্বীকার করার কারণে কাফের হয়েছে। তাহলে রসুল কাফের তৈরির কারখানা, পাশাপাশি মোমেন তৈরিরও কারখানা। তাহলে রসুলের পরিচয় হচ্ছে, রসুলের কাজ হচ্ছে মোমেন তৈরি করা আর কাফেরের পরিচয় করে দেওয়া। কাফের তো তৈরি করা যাবে না, কাফের নিজের থেকে হবে, তবে মোমেনের কাছে কাফেরের পরিচয় করে দেওয়া যে অমুক লোক কাফের। এখন যদি রসুল যদি কাফেরের পরিচয় সমাজে ব্যক্ত না করে দেয়, তাহলে একজন নিজেকে মনে করবে যে আমি তো মোমেন হয়ে গেলাম, মোমেনই আছি, তাহলে সে কাফের অবস্থায় মৃত্যুবরণ করলে তার জন্য তো দায়ী ওই রসুলই গো। তাহলে আমি মনে করি যে রসুলের 1 নম্বর কাজ হচ্ছে মোমেন তৈরি করা আর কাফেরের পরিচয় মোমেনের কাছে ব্যক্ত করা। তো আমি বর্তমানে দেখলাম প্রথম কাফের হচ্ছে ইবলিস। আদম কবে আল্লাহকে সেজদা না করে কাফের হয়েছে। আদম কবে সেজদা না করার কারণ কি? সে আল্লাহ অস্বীকার করে না, কিন্তু আদম আল্লাহ পাকের প্রতিনিধি, ওই হাত আল্লাহর হাত, ওই পা আল্লাহর পা, আল্লাহ পাকের প্রতিনিধি আদম, সেই প্রতিনিধির মাধ্যমে আল্লাহ স্বীকার করার না, সেখানে তার আপত্তি। এই জন্য সে সেজদা করে না। তাহলে আল্লাহ মানছে, আল্লাহর প্রতিনিধিও মানছে, আল্লাহ মানছে, আল্লাহর রসুলও মানছে, কিন্তু রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুল সুরতের ভিতরে আল্লাহ বিশ্বাস করে সেখানে সেজদা দেওয়ার ব্যাপারে সে অস্বীকার করে কাফের হয়ে গেছে। সূরা নূরের 47 নম্বর আয়াত। কাফেররা আল্লাহ বিশ্বাস করে, রসুলও বিশ্বাস করে, আল্লাহ রসুল আনুগত্য স্বীকার করে, কিন্তু বিশেষ জায়গায় মুখ ফিরিয়ে নিয়ে সে কাফের হয়। সেই বিশেষ জায়গাটা কি? সে আল্লাহ বিশ্বাস করে, রসুলও বিশ্বাস করে, কিন্তু রসুলের হাত আল্লাহর হাত, রসুলের ভিতরে আল্লাহ, রসুল চেহারায় আল্লাহ বিশ্বাসে সেজদা দিতে বলি সেখানে সে সেজদা করে না। সেজদা না করার কারণ ওই হাত আল্লাহর পা, আল্লাহর, এটা আল্লাহর হাত আল্লাহর পা আল্লাহর চেহারা বলে বিশ্বাস করে না, তাই সে সেজদা করে না। তাহলে যারা যারা রসুল সুরতে আল্লাহ অবিশ্বাস করে তারা সেজদা করে না। তাহলে রসুল আদম কবে আল্লাহকে যারা সেজদা করে না তারা মূলত রসুলের কার্যকারিতায় অস্বীকার করল। রসুল স্বীকার করলাম, আমি রসুল সেজদা দিলাম না, তাহলে রসুলকে আমার স্বীকার করা যথার্থ হইল গো? তাহলে যারা যারা আদম কবে সেজদা করে না তারা রসুলকে আল্লাহ অস্বীকার করে, তাই সেজদা করে না। তাহলে রসুলকে আদম কবে সেজদা যারা করে না তারা মূলত রসুলকে অস্বীকার করল। তাহলে প্রথম কাফেরের পরিচয় হচ্ছে ইবলিস আদমকে আল্লাহ পাকের প্রতিনিধি, আল্লাহর রসুল হিসাবে অস্বীকার করছে। ওই হাত আল্লাহর পা আল্লাহর, ওই সুরতে আল্লাহ অস্বীকার করছে, তাই সে সেজদা না করে কাফের হয়েছে। বর্তমানে যারা
রসুলের হাত আল্লাহর হাত বিশ্বাস করে সেজদা করছে তারা মুমিন হচ্ছে। আর যারা রসুলের হাত আল্লাহর হাত অবিশ্বাস করছে সেজদা করছে না তারা কাফের। তাহলে মোট টোটালি বলা যায় যারা আদম কাবায় সেজদা করে না তারা কাফের। তা কাফের তুমি দেখলি চিনবা কি করে? যেমন ট্যাংরা মাছ, পুঁটি মাছ, বোয়াল মাছ, মাছের এরকম শিং মাছের কাটা দিকে চিনা যায় শিং মাছ। তুমি কাফের বর্তমান চিনবা কি করে? কাফেররা টুপি পাগড়ি জুব্বা পরে মোষ কাটি ফেলে আর চুলও ছোট ছোট করে লম্বা জুব্বা টুপি পাগড়ি জুব্বা মোষ কাটা, এরা হচ্ছে আদম সেজদা বিরোধী। আর এরাই আদম সেজদা বিরোধী কাফের। যেমন বর্তমানে জামাত ইসলামের একটা দল আছে, তারা আদম সেজদার বিরোধিতা করে, টুপি পাগড়ি জুব্বা মোষ কেটে উঠে বেড়াচ্ছে। চরমোনার পীর সাহেব হয়েছে, এরকম আটশি পীর সাহেব হয়েছে যারা নিজেকে রসুল দাবি করে না অথচ পীর সাহেব দাবি করে। তুমি পীর সাহেব কি করে হইলে? তোমার আল্লাহ রসুল আর আল্লাহ এবং রসুলের বাইরে কি দিনের ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তি আছে? তুমি আল্লাহ বিশ্বাস করো, রসুল মোহাম্মদ বিশ্বাস করো, তুমি চরমোনার আবার পীর সাহেব হয়েছে কি করে? তোমার তো কোনো জায়গাই নাই দিন ইসলামে। তুমি আটশি পীর সাহেব হয়েছে, তোমার তো দিন ইসলামের কোনো অংশই নাই। দিন ইসলামের সমস্ত আনুগত্যের অংশীদার হচ্ছে রসুল। তুমি সে রসুলের অংশীদারের দায়িত্বটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়ে দিচ্ছ। তুমি আমার বাংলাদেশের রসুল হও কি করে? বরং আমাদের জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রসুল, আমাদের নবী, আর আমার গুরু হযরত কাজী নিজামুদ্দিন আহমদ চিশতি আমার রসুল। তাহলে আমার রসুলের দায়িত্ব হচ্ছে মানুষকে আদম কাবায় সেজদার মাধ্যমে পবিত্র করা, তাকে কোরআন শিক্ষা দেওয়া, হিকমত জ্ঞান শিক্ষা দেওয়া, অজানা বিষয় শিক্ষা দেওয়া এলামের মাধ্যমে, এবং কাফের পরিচয় করিয়ে দেওয়া। তাই আমি পরিচয় করে দিচ্ছি যে রসুল হিসাবে বর্তমান বাংলাদেশে যারা আদম কাবায় সেজদা বিরোধী, টুপি পাগড়ি জুব্বাদারি মোসকাটা আদম সেজদা বিরোধী, এরা সব কাফের। তাদের নাম উল্লেখ করি আমার একটু বলা অভ্যাস হয়ে গেছে। বর্তমানে 1 নম্বর কাফের জামাত ইসলাম, 2 চরমোনাই, 3 আটশি ফুরফুরা মানিগঞ্জ হিজবুত তাহরির মাজুত ইসলাম কাদিয়ানি, এরা সব হচ্ছে আদম সেজদা বিরোধী করে ইসলামের শিরকবাদ সৃষ্টি করেছে। রসুলের পরবর্তীতে আর একটা ব্যক্তি সত্তাকে ইমামের পিছনে দাঁড় করে ইমাম দিনের ক্ষেত্রে ইমামতি করার নাম হচ্ছে রসুলের সাথে বিরোধিতা করা। তাই বর্তমানে যারা আদম কাবায় সেজদাকারী সম্মুখ রসুলের কাছে রসুল হিসাবে সেজদা করি, সেখানে মুমিন হচ্ছে না। রিসালাতের দায়িত্বপ্রাপ্ত রসুলগণকে বাদ দিয়ে পীর সাহেবগিরি করছে, ইমামতি করছে, বা আমির তাবলিগের আমির সাহেব হচ্ছে, জামাত ইসলামের আমির হচ্ছে, এরা সম্পূর্ণ রসুলের সাথে বিরোধিতা করার কারণে, আদম সেজদা না করার কারণে কাফের। এদের দল পরিত্যাগ করে আদম কাবায় সেজদা করার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।